রাজধানী সহ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল। বায়তুল মোকাররম শাহবাগ হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান, শিক্ষার্থীদের দাবি মানার আহ্বান। সাম্প্রতিক ঘটনায় প্রধানমন্ত্রী সব শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন, জানালেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের অযথা হয়রানি না করার নির্দেশ। একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোকটার অপচেষ্টা করছে। খাগড়াছড়ি, কক্সবাজার, বরিশাল সহ কয়েক জেলায় পানিবন্দী লাখো মানুষ। প্রচুর পানি হওয়ার কারণে মানুষ যাতায়াত ঘর থেকে বাইরে হতে পারে নাই। আমাদের 1100 পরিবার, সব মানুষ পানিবন্দী আছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ বিভিন্ন স্থানে বৃষ্টি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। দেখছিলেন শিরোনাম, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছে আমি নাবিলা সোহার। রাজধানীতে গণমিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম থেকে মিছিল শুরু হয়। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আন্দোলনকারীদের মিছিলটি পল্টন মোড় ও প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং বাকবিতণ্ডা হয়। মিছিলটি প্রায় 10 মিনিট শাহবাগে অবস্থান করে। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি নিয়ে তারা প্রেস ক্লাবে অবস্থান করে। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এদিকে রাজধানীর সায়েন্স ল্যাবেও হয়েছে প্রতিবাদ মিছিল। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জুমা নামাজের পর মিছিলটি শুরু হয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। বিভিন্ন সড়ক ঘুরে সায়েন্স ল্যাবে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় ওই এলাকায় বিঘ্নিত যান চলাচল। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিনের কাছে যাচ্ছি। রবিন, গণমিছিলের পর শিক্ষার্থীরা তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে কি তথ্য দিয়েছে জানান। এটি মূলত শিক্ষার্থীদের না, আসলে এই কর্মসূচি যেটি দ্রোহযাত্রা অনুষ্ঠিত হলো বা শহীদ মিনারে এসে যে দ্রোহযাত্রা এসে মিলল, সেটি সব ধরনের পেশাজীবীর এক ধরনের সম্মিলন ঘটেছে। এখানে শিক্ষক রয়েছেন, এখানে চিকিৎসক রয়েছেন, প্রকৌশলী রয়েছেন, শিল্পীরা রয়েছেন, শিল্পের সকল শাখার সাধারণ রয়েছেন, ডান বাম সব এসে বলা চলে এক ধরনের মিলেমিশে একাকার হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। জাতীয় প্রেস ক্লাব থেকে বিকেল 3টার নাগাদ আসলে শুরু হয় যেই দ্রোহযাত্রা কর্মসূচিটি। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল ছাত্র জনতার হত্যার প্রতিবাদ, এবং এই মঞ্চ থেকে বা এই দ্রোহযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে যারা বক্তব্য রেখেছেন, তাদের বক্তব্যের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন। তারা সম্প্রতি যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে হতাহতের ঘটনা ঘটেছে তার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন, এবং সেই সঙ্গে এই বিচার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পদত্যাগের দাবিটি উঠেছে এই কর্মসূচি। এবং একটা বিষয় উল্লেখ করার, যেখানে এই প্রেস ক্লাবের সামনে যখন জমায়েতটি ঘটে, দলে দলে বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জন আসলে যোগ দেন। এখানে সব শ্রেণীর মানুষ, বা যদি বলতে চাই উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, অনেকেই আসলে যুক্ত হয়েছেন, এবং কেউ গ্রাফিতি এঁকেছেন, কেউ নাটক মঞ্চায়ন করেছেন, কেউ জাগরণের গান গেয়েছেন। এক একজন এক এক রকমের পারফরমেন্সের মধ্য দিয়ে মূলত তাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করেছেন। এবং এই কর্মসূচিটি মোটামুটি এই শহীদ মিনারে যখন আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু ঘুরে আসে, অর্থাৎ বলা চলে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে রাজু ভাস্কর্য টিএসসির সামনে দিয়ে পরবর্তীতে শহীদ মিনারে এসে জড়ো হয় এই দ্রোহযাত্রা, যেটি এখন এই শহীদ মিনারের সমাবেশের মধ্য দিয়ে মূলত ইতি ঘটবে আজকের এই কর্মসূচির। এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত আসলে তাদের, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের যে 9 দফা দাবি, সেই 9 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং এই কর্মসূচিতে সাধারণ যারা এখনো তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেননি। রবিন, ধন্যবাদ আপনাকে। সাইফুদ্দিন রবিন জানাচ্ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং।
এর আগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনও রাজধানীর বিভিন্ন পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি, প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিলে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানের সাংস্কৃতিক সমাজ আর লেখকদের আয়োজন থেকে ওঠে শিক্ষার্থী গ্রেফতার বন্ধের দাবি। কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিতে সকালে প্রগতি সরণিতে গণমিছিল করে বেসরকারি ব্র্যাক আর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদেরকে গ্রেফতার, হয়রানি করছে। বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারেও প্রতিবাদ সমাবেশ করেছেন মেডিকেলের ছাত্রছাত্রী ও শিক্ষকরা। সকাল 10টা নাগাদ চিকিৎসকদের পাশাপাশি অধ্যয়নরত মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেন। এত মৃত্যু আর হয়েছে? ভাষা আন্দোলন, গণ অভ্যুত্থান, কোথাও কি 6 দফা এই 200-250 মানুষ মরেছে? তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে? শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। যে বাচ্চারা মারা গেল, আমি একজন মা, দিন শেষে আমি একজন মা, আমার বুকটা হাহাকার করে যে কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো। ঝুম বৃষ্টির মধ্যেই সকালে রাজুক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সাথে সংহতি জানান অভিভাবক, শিক্ষকরাও। সবার দাবি আটক শিক্ষার্থীদের মুক্তি আর ছাত্র হত্যার যথাযথ বিচার। ছাত্ররা রাস্তায় নামে, মনে রাখতে হবে এটা ইতিহাসের পুনরাবৃত্তি। যেভাবে 52-তে নেমেছিল, যেভাবে 66-তে নেমেছিল, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে আমরা যেন নিশ্চিন্তে বাসায় রাতে ঘুমাতে পারি। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, তোমরা সৎ পথে আসো, সতের জয় হবেই। এদিকে কোটা সংস্কার আন্দোলনের 9 দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজও। সকালে বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে ছিল এই প্রতিবাদ সমাবেশ। এ সময় তারা চলমান নিপীড়নের তীব্র নিন্দা জানান। কবি লেখক সমাজের বক্তব্য, দেশের পরিস্থিতি দেখে তারা হতবাক। তাদেরকে ট্যাগ দেওয়া হচ্ছে, তাদেরকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হচ্ছে। 71 সালের আজকে কি পার্থক্য? তখনও মায়ের বুক খালি হয়েছে, আজকের মায়ের বুক খালি হয়েছে। ছাত্রদের উপরে যেই নির্বিচার গণহত্যা চালানো হয়েছে, যে অত্যাচার চালানো হয়েছে, তার বিচার হবে, যথাযথ বিচার হবে, সেটি আমরা নিশ্চিত করতে চাই। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি, সংহতি জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রকে বলছি, আপনি ভুল করবেন না, আপনি যা ভুল করেছেন ক্ষমা চেয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নিন। জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা 11টার পর প্রতিবাদী মঞ্চের ব্যানারে শোক র্যালি করেন মানবাধিকার কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বাংলা মোটরে প্ল্যানার্স টাওয়ারের সামনেও মানববন্ধন করেন পরিকল্পনাবিদরা। তাদের দাবি, হত্যাকাণ্ডের বিচার হতে হবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কোটার দাবি পূরণের পরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। কিন্তু শিক্ষার্থীরা কারো ঢাল হিসেবে ব্যবহৃত হবে না আশা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাম্প্রতিক সহিংসতায় কে অপরাধী কে অপরাধী নয় তা বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সুরাহা হবে। তিনি জানান, সাম্প্রতিক ঘটনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন প্রধানমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের বিবৃতি প্রমাণ করে তাদের সাথে জামায়াতের সম্পর্ক নিবিড়। কোটা আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা বলতেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়েও কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের দাবি পূরণ হয় তাদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান। তারপরে একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লোটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পরীক্ষার হলে ফিরে যাবে। নাগরিক সমাজের কর্মসূচি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। বলেন, তাদের মতামতকে কাজে লাগিয়ে কোনো পক্ষ যেন ফায়দা লুটতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। জানান, সহিংসতায় হতাহতের ঘটনা নিয়ে কাজ করছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। নাগরিক সমাজের অনেকেই চলমান সংকটে তাদের নিজস্ব মতামত ব্যক্ত করছে। এখন কে অপরাধী কে অপরাধী নয়, প্রতিটি হত্যাকাণ্ডের
তদন্ত করতে আমরা বদ্ধপরিকর। সেটাও ওই যে তদন্ত কমিশন তার কার্যপরিধি আওতার মধ্যে পড়ে। জামাত নিষিদ্ধের প্রতিবাদে দেয়া বিএনপি মহাসচিবের বিবৃতির সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জামাতের রাজনীতি নিষিদ্ধ হয় দেশের মানুষ সাধুবাদ জানালেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অসাংবিধানিক বলবে, এটাই স্বাভাবিক। এতেই বিএনপির তীব্র জামাত প্রীতি পরিষ্কার হয়ে উঠেছে। ওবায়দুল কাদের জানান, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে পর্যায়ক্রমে আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোটা আন্দোলনের আড়ালে জামায়াত শিবির দেশব্যাপী নাশকতা চালিয়েছে এই অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা। আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের তারা সুষ্ঠু তদন্ত দাবি করেন। শোকের মাস আগস্টে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদনের পর মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, নিষিদ্ধ হওয়ার কারণে জামায়াত শিবির দেশব্যাপী আবারও অপতৎপরতা চালাবে। এই অপতৎপরতা বন্ধে দেশব্যাপী সংগঠনের সব নেতাকর্মীকে সতর্ক থাকার নির্দেশও দেন স্বেচ্ছাসেবক লীগের নেতারা। আজকে তারা পুলিশের উপর দোষ চাপানোর চেষ্টা করছে, কিন্তু মিছিলের পিছনে থেকে এই জামাত শিবির হত্যা করেছে। আমাদের জুয়েল মোল্লাকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে। স্বেচ্ছাসেবক লীগের নেতা সুমন এবং বারেক মোল্লাকে হত্যা করে আপনারা জানেন বনমালী স্কুলের ভিতর তারা লাশ ফেলে রেখে দিয়েছে। পুলিশকে হত্যা করে তারা ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রেখেছে। এগুলি আমরা চাইছি এগুলি সুষ্ঠু তদন্ত হোক। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের জন্য সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুপুরে শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোড় থেকে মিছিল নিয়ে 0 পয়েন্ট এলাকায় যাওয়ার চেষ্টা করে, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হলে পুলিশের বাধার মুখে পড়ে তারা। বাধা অতিক্রম করে 0 পয়েন্ট যেতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল মারে পুলিশ। সকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এ সময় গণগ্রেফতার বন্ধ, ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার সহ ক্যাম্পাস দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তারা। পরে গণমিছিল নিয়ে নগরীর মডার্ন মোড়ে যান শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। জুমার নামাজের পর বাজার ব্রিজ থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা চকবাজার মসজিদের সামনে গেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। এদিকে নরসিংদীতে গণমিছিল করেছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। পৌর শহরের ব্রাহ্মণদী থেকে মিছিলটি শুরু হয়। এ সময় মহিলা আওয়ামী লীগের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেন আন্দোলনকারীরা, হয় ধস্তাধস্তিও। চট্টগ্রামে 9 দফা দাবিতে প্রতিবাদ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিও জানায় তারা। বাদ জুমা নগরীর আন্দরকিল্লা মোড়ে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ প্রতিবাদ মিছিল বের করে। পরে আন্দরকিল্লা সড়ক হয়ে মিছিলটি লালদিঘি, পুলিশ প্লাজা ও নিউ মার্কেট চত্বরে জড়ো হয়। এদিকে বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধা শহরে গণমিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। জুম্মার নামাজের পর বড় মসজিদ এলাকা থেকে এই মিছিল বের করা হয়। পরে ডিবি রোডের চৌমাথা মোড় কিছুক্ষণ অবস্থান করে তারা। এরপর মিছিল নিয়ে শনি মন্দির সড়ক হয়ে মহিলা কলেজের পেছনের সড়কে যায় শিক্ষার্থীরা। গণমিছিল হয়েছে পিরোজপুরেও। মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ডে সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান তারা। হতাহতদের জন্য দোয়া শেষে গণমিছিল হয়েছে সিরাজগঞ্জে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশ নেয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয় কর্মসূচি।
মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, এতে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। বরিশালে বুধবার থেকে কখনো কখনো গুড়ি কখনো কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। বিরামহীন বৃষ্টিতে নগরীর নবগ্রাম রোড, জিয়া সড়ক, আলেকান্দা স্টেডিয়াম কলোনি সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। রাস্তাঘাটেও জমেছে পানি। জলজটের কারণে ব্যাহত যান চলাচল, ভোগান্তি পোহাচ্ছেন বাসিন্দারা। টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বেড়েছে নদী, ছড়া ও খালের পানি। প্লাবিত শহরের বেশ কিছু এলাকা, জলমগ্ন বাড়িঘর, দোকানপাট, ফসলি জমিও তলিয়েছে পানির নিচে। চেঙ্গি নদীর পানি বৃদ্ধি পেয়ে উত্তর দক্ষিণ গঞ্জপাড়া, দক্ষিণ মেহেদিবাগ, শান্তিনগর ও মুসলিম পাড়ার একাংশে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এদিকে কক্সবাজারে বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে আসায় জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নামছে নিম্নাঞ্চলের পানি, তবে চকরিয়া, পেকুয়া ও রামুর বেশ কিছু এলাকা জলমগ্ন, চরম দুর্ভোগে বাসিন্দারা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রোববার পর্যন্ত ঝড় ও ভারী বর্ষণ থাকবে। ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিপাত, সতর্কবার্তা এগুলো এখনও অব্যাহত রয়েছে এবং আগামীকাল সকাল থেকে পরের দিন অর্থাৎ 4 তারিখ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা একটু কমে যেতে পারে, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে আবার ক্রমাগতভাবে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে যে বৃষ্টিপাত তা অব্যাহত থাকবে প্রায় 10 দিন। শরীয়তপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে 2 জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ 3 জন। সকালে গোসাইরহাট উপজেলার মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে গোসাইরহাট পুরাতন লঞ্চঘাট থেকে মাঝের চর যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রলার। মাঝ নদীতে পৌঁছালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায়। পরে স্থানীয়রা 8 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। 3 জেলার সড়ক দুর্ঘটনায় 2 ভাইসহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আলাদিপুর এলাকায় বাসের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান একজন। আহত 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। এ সময় চিকিৎসাধীন অবস্থায় একজন ও ঢাকায় নেয়ার পথে মারা যান আরও একজন। দর্শক, এই ছিল যমুনা নিউজ।